আমরা কৃষি প্রধান দেশের মানুষ। কৃষি আমাদের বেঁচে থাকবার অন্যতম মাধ্যম। অতি প্রাচীন কাল থেকেই হালের লাঙলের মাধ্যমে কৃষি জমিতে চাষাবাদ হতো। প্রযুক্তির ব্যবহারে মানুষের জীবন সহজ হয়েছে। কৃষিকে আধুনিকায়নের স্বার্থে যন্ত্রের ব্যবহারের সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে। আমার সামনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিন প্রায় 85 সাল থেকে বাংলাদেশে কৃষি জমিতে চাষাবাদের জন্য কৃষক যুক্ত হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত 45-50 বছরের ব্যবধানে বাংলাদেশে এখন আর হালের লাঙল দেখা যায় না। এখন সম্পূর্ণভাবেই যান্ত্রিক লাঙলের সঙ্গে মানুষ যুক্ত হয়েছে। কিন্তু এই যান্ত্রিক লাঙলের সঙ্গে যুক্ত হতে কিছু মানুষ অনুপ্রাণিত করেছে। কিছু মানুষের হাত ধরে এই দেশের কৃষক আধুনিক হয়েছে। আমাদের আজকের যে বর্তমান কৃষি এতটা যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবার পরও দিনকে দিন কৃষক কিন্তু হারিয়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে যে বর্তমান বাংলাদেশে 28%-এরও কম মানুষ কৃষির সঙ্গে যুক্ত। দিন শেষে আমাদের সবার খাদ্যের যোগান কিন্তু কৃষকের হাত ধরেই আসে। কিন্তু কৃষক যদি এভাবে হারিয়ে যায় তাহলে আমাদের খাদ্যের যে সংকট হবে এটা নিশ্চিন্তে আমরা বলতে পারি। আমাদের প্রত্যেকের উচিত এদেশে যারা কৃষির সঙ্গে যুক্ত মানুষ তাদেরকে উজ্জীবিত করা, তাদের ন্যায্য মূল্য আমাদের বুঝে দিতে হবে। আমার পাশে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই এদেশের অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু তাদের কতটুকু মূল্যায়ন হয়, তারা কতটুকু এই দেশের কাছে পেয়েছে সেই সব বিষয় নিয়ে জানবো এবং আপনাদের জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা যদি বলেন। আমার নাম ইবাদত মোল্লা। কৃষির সঙ্গে যুক্ত কত বছর? এই 30 বছর। এই যে পাওয়ার টিলার আপনি গ্রহণ করলেন, ইতিপূর্বেও কয়টা পাওয়ার টিলার ব্যবহার করেছেন? ইতিপূর্বে 2টা পাওয়ার টিলার ব্যবহার করেছি। আবার নতুন করে নিচ্ছে? হ্যাঁ, নতুন করে নিচ্ছি। বন্ধুগণ, ভাইকে আমি আমার হৃদয় থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। লাঙলের সঙ্গে যুক্ত কত বছর? আমি যুক্ত আছি 2009 সালের থেকে। কি কি যন্ত্র আছে? আমার 2টা পাওয়ার টিলার ছিল, সবই এখন নাই। এখন বর্তমানে একটা ট্রাক্টর আছে। এটা কি নিজের ব্যবহারের জন্য না মানুষের ব্যবহারের জন্য? আমার নিজের কোনো জায়গা নাই। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে এই যন্ত্রের সংস্কার বা এই যন্ত্রের ত্রুটি বিচ্যুতি হয় সেটা কিন্তু সংস্কার করে উনি নিজের আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা দৈহিকভাবে যখন অসুস্থ হই তখন যেমন ডাক্তারের কাছে যাই, আমাদের ডাক্তারি সেবা নেওয়ার প্রয়োজন হয়, ঠিক এই যন্ত্রের যিনি সেবা দিয়ে আসছেন দীর্ঘ সময়, সেই মানুষটাকে আমি আজকে খুঁজে পেয়েছি। আমি এই মানুষটার কাছে জানবো যে কতটা সময় এই যন্ত্রের সঙ্গে যুক্ত, আর এই যন্ত্রের সঙ্গে যুক্ত থেকে উনি কতটুকু নিজে লাভবান হয়েছেন বা এই উপকরণের সহযোগী হিসাবে কতটুকু কাজ করতে পেরেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার জন্মস্থান কুমারখালী থানা, গ্রাম গবরাজাতপুর, প্লাস আমি হরিনানপুর ব্যবসা প্রতিষ্ঠান। এই কৃষি পাওয়ার টিলার সাথে যুক্ত আমি 86 সাল থেকে। আমি একদম ছোটোবেলার থেকে এর সাথে যুক্ত এবং এখন পর্যন্ত যুক্ত আছে। এর উপরেই মানে আমার জীবনটাই এর উপরে চলে গেল। ডাক্তার তো বটে, ডাক্তার তো এক জাতীয় ডাক্তার মানুষের, আর আমরা হচ্ছে লোহা লাক্কারের ডাক্তার। আর এই দেশের কিন্তু প্রকৃত রূপকার বা মেরুদণ্ড আমরা কৃষককেই বলি, কিন্তু কৃষককে আজ পর্যন্ত আমরা মূল্যায়ন করতে পারিনি। এটা তো মূল্যায়ন করবে বাংলাদেশ সরকার, কিন্তু সরকার যদি মূল্যায়ন এদের না করে তাহলে এরা কীভাবে মূল্যায়ন? হয়তো কোনো জায়গায় হচ্ছে, মানে নীতি নির্ধারকরা যারা দেবে তারা যদি না দেয় কৃষক কীভাবে পাবে? ভাইজান, আপনাকে জন্য অনেক ধন্যবাদ। বন্ধুগণ, আমি আরাফাত মেশিনারিজের স্বত্বাধিকারী। বাংলাদেশের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমাকে খুবই পছন্দ করেন, কিন্তু আমি কৃষি যন্ত্র নিয়ে যেহেতু কাজ করি এবং কৃষককে আমি মনে প্রাণে ধারণ করি, কারণ সেই ছোটোবেলায় থেকেই কৃষির সঙ্গে আমি যুক্ত মানুষ, কারণ আমি কৃষকের সন্তান। কৃষককে আমি খুব কাছ থেকে দেখেছি, কৃষকের জীবন সম্পর্কে আমি উপলব্ধি করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা সময় আমাকে বাঁচিয়ে রাখে আমি যেন কৃষির সঙ্গে যুক্ত থাকতে পারি, কৃষকের পাশে যেন আমি থাকতে পারি। আরাফাত মেশিনারিজ বাংলাদেশের মানুষের সর্বোচ্চ সেবা দেবার জন্য প্রস্তুতি নিয়েছি বা আমি প্রতিশ্রুতিবদ্ধ আছি। কৃষকের দোরগোড়ায় সর্বোচ্চ সেবা আমি পৌঁছে দেব। তাই বর্তমান সময়ে আরাফাত মেশিনারিজ থেকে যে পাওয়ার টিলার বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ছাড়ে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে যদি কেউ গ্রহণ করতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আপনার
প্রয়োজনীয় কৃষি যন্ত্রের যেটা প্রয়োজন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোচ্চ ছাড়ে সর্বোচ্চ ভালোটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি সেই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।